আজকে আমরা খুব সহজ কিন্তু দারুণ কাজের কিছু টিপস নিয়ে কথা বলবো। এগুলো জীবনের পরের বছরগুলোতে সুস্থ এবং সতেজ থাকতে সাহায্য করবে। আচ্ছা, তাহলে আর দেরি না করে শুরু করা যাক। একটা চিন্তা কিন্তু আমাদের অনেকের মনে ঘুরপাক খায়, তাই না? যে বয়স বাড়া মানেই কি শরীরটা খারাপ হয়ে যাবে? এটা খুব স্বাভাবিক একটা ভয়, কিন্তু এর উত্তরটা হয়তো একটু স্বস্তি দেবে। উত্তরটা হলো একদমই না। আর এটাই সবচেয়ে বড় আশার কথা। আসলে মাত্র কয়েকটা ছোট ছোট অভ্যাস যদি একটু বদলে ফেলা যায়, তাহলেই কিন্তু দিব্যি সুস্থ থাকা সম্ভব। তাহলে চলুন শুরু করা যাক প্রথম ধাপটা দিয়ে। আর সেটা হলো একটা সাধারণ কিন্তু নিয়মিত দৈনন্দিন রুটিন। কারণ একটা গোছানো জীবনই কিন্তু ভালো স্বাস্থ্যের আসল ভিত্তি। ভাবছেন রুটিন বানানো কঠিন? মোটেই না। যেমন ধরুন, প্রতিদিন সকালে মাত্র 10 থেকে 15 মিনিট একটু হাঁটাহাঁটি, ব্যাস শরীরটা কেমন চনমনে হয়ে উঠবে। আবার রাতে 7-8 ঘন্টার একটা ভালো ঘুম কিন্তু শরীরের জন্য দারুণ জরুরি। সাথে অবশ্যই প্রচুর পানি পান করতে হবে, আর প্রতিদিন অল্প সময়ের জন্য হলেও একটু রোদ গায়ে লাগাতে হবে। আর সবচেয়ে মজার ব্যাপার কি জানেন? এর জন্য কালকের অপেক্ষা করতে হবে না, আজ ঠিক এই মুহূর্তে থেকেই শুরু করে দেওয়া যায়। কারণ সুস্থ থাকাটা কিন্তু অনেকটাই নিজের হাতে। এবার আসা যাক আমাদের দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয়। সেটা হলো আমাদের খাবার দাবার। একটা কথা তো আমরা প্রায় শুনি, তাই না? যে ঠিকঠাক খাবারই হতে পারে শরীরের জন্য সেরা ওষুধ। কথাটা কিন্তু 100% সত্যি। স্বাস্থ্যকর খাবারের নিয়মগুলো কিন্তু বেশ সহজ। পাতে রাখুন প্রচুর তাজা শাকসবজি আর ফল। রান্নার সময় লবণ আর তেলটা একটু কম ব্যবহার করুন। আর চেষ্টা করুন মাছ বা ডালের মতো প্রোটিন জাতীয় খাবার রোজ খেতে। আর হ্যাঁ, চিনি বা মিষ্টি জাতীয় জিনিস থেকে যতটা সম্ভব দূরে থাকাই ভালো। দেখুন, ব্যাপারটা মনে রাখাও কিন্তু খুব সোজা। কোনগুলো বেশি খেতে হবে? শাকসবজি, ফল, মাছ, ডাল। আর কোনগুলো এড়িয়ে চলতে হবে? অতিরিক্ত লবণ, তেল আর চিনি। এইটুকুই। সুতরাং মোদ্দা কথাটা কি দাঁড়ালো? সঠিক খাবার বেছে নেওয়া মানেই একটা লম্বা আর সুস্থ জীবনের দিকে এক ধাপ এগিয়ে যাওয়া। শরীর তো গেল, কিন্তু মনের কি হবে? মন ভালো না থাকলে যে শরীরও ভালো থাকে না। তাই আমাদের 3 নম্বর স্তম্ভটা হল মানসিক সুস্থতার যত্ন নেওয়া। একটা হাসিখুশি মনই কিন্তু সুস্থ শরীরের আসল চালক। মন ভালো রাখার জন্য খুব সহজ কিছু উপায় আছে, যেমন পরিবার বা বন্ধুদের সাথে একটু আড্ডা দেওয়া, গল্প করা, কিংবা প্রার্থনা বা মেডিটেশনের মাধ্যমে মনকে শান্ত রাখা। আর নিজের পছন্দের কোনো কাজ, যেমন বাগান করা বা বই পড়া, এগুলো মনকে একদম তরতাজা করে দেয়। তাই মূল কথাটা হলো হাসিখুশি থাকুন, দেখবেন সুস্থ থাকাও অনেক সহজ হয়ে গেছে। এবার আসি 4 নম্বর বিষয়, আর এটা কিন্তু খুবই জরুরি। সেটা হলো নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা। দেখুন, অনেক অসুখী কিন্তু চুপি চুপি শরীরে বাসা বাঁধে। শুরুতে কোনো লক্ষণই দেখা যায় না। তাই সমস্যা বড় হওয়ার আগেই ব্যবস্থা নেওয়া ভালো। ব্যাপারটাকে খুব জটিল ভাবার কারণ নেই। মাত্র 3টা সহজ ধাপ। বছরে 1-2 বার ডাক্তারের কাছে যাওয়া, নিজের ব্লাড প্রেশার আর সুগারটা নিয়মিত মাপা, আর হ্যাঁ, চোখ আর দাঁতের যত্ন নেওয়াটাও কিন্তু ভুললে চলবে না। এই ছোট পদক্ষেপগুলো অনেক বড় সমস্যাকে দূরে রাখে। মনে রাখতে হবে, রোগ হয়ে যাওয়ার পর চিকিৎসার চেয়ে রোগটাকে আগে থেকেই আটকে দেওয়াটা অনেক ভালো। একটু সচেতনতাই কিন্তু আমাদের অনেক বড় বিপদ থেকে বাঁচাতে পারে। আচ্ছা, আমরা আমাদের আলোচনার একদম শেষে চলে এসেছি। আমাদের 5 নম্বর আর শেষ স্তম্ভটা হলো শরীরটাকে সবসময় সচল রাখা। কারণ একটা কথা আছে না, স্থির পানি যেমন পচে যায়, শরীরটাও অনেকটা সেরকমই। অচল হয়ে গেলেই রোগের বাসা হয়। আর এর জন্য যে জিমে যেতে হবে তা কিন্তু নয়। রোজ হালকা ব্যায়াম বা যোগাসন করা, অনেকক্ষণ এক জায়গায় বসে না থেকে একটু উঠে দাঁড়ানো, এমনকি নিজের ঘরের ছোটখাটো কাজগুলো নিজে করার চেষ্টা করা, ব্যাস এইটুকুই যথেষ্ট। মানে মূল মন্ত্রটা হলো, শরীর যত চলবে সুস্থতাও তত বাড়বে। একদম সহজ হিসাব। তাহলে আমরা এতক্ষণ যে 5টা বিষয় নিয়ে কথা বললাম, সবগুলোকে একসাথে করলে কি দাঁড়ায়? দাঁড়ায় একটা সম্পূর্ণ সুস্থ জীবনযাপনের একটা দারুণ নকশা। চলুন তো এক নজরে আরও একবার দেখে নিই 5টা স্তম্ভ কি ছিল। একটা সহজ দৈনন্দিন রুটিন, ঠিকঠাক খাবার দাবার, মনের যত্ন, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা আর শরীরকে সচল রাখা। এই 5টা জিনিস একসাথে মিলেই কিন্তু একটা সুস্থ জীবনের চাবিকাঠি। আর এত কিছুর পর সব কথা শেষ কথা একটাই, হাসি খুশি থাকুন, দেখবেন শরীরও আপনাকে সঙ্গ দেবে, সুস্থ থাকাও সহজ হয়ে যাবে। এই আলোচনা শেষ করার আগে শুধু একটা প্রশ্ন। এতগুলো ছোট ছোট অভ্যাসের কথা তো বলা হলো, এর মধ্যে থেকে এমন কোনটা আছে যেটা খুব সহজেই আজ এই মুহূর্তে থেকেই শুরু করে দেওয়া যায়? উত্তরটা কিন্তু সবার নিজের কাছেই আছে।